অ্যাপ্লিকেশনটা ইউজ হবে এর ডেমো ভার্সনটা অলরেডি দেওয়া আছে। এটা আমি বলেছিলাম আপনারা চেক করার কথা, আপনারা চেক করেছেন কিনা আমি জানি না। আমি যাব আগে কমপ্লিট করি, তারপর যাব। করে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অফিসাররা ইউজ করে, আরেকটা হচ্ছে আপনার যে ক্যান্ডিডেট তারা ইউজ করে। আচ্ছা, যেটা অফিসাররা ইউজ করে সেটা হচ্ছে encode.eci.gov.in। কেউ যদি প্রেজেন্টেশন দেখতে না পারেন বা আমার কথা শুনতে না পারেন তখন আমাকে বলবেন। আচ্ছা, এনকোডে মোটামুটি 4টে পার্ট আছে। একটা হচ্ছে ক্যান্ডিডেট নমিনেশন, একটা হচ্ছে ক্যান্ডিডেট স্ক্রুটিনি, ক্যান্ডিডেট পারমিশন এবং এফিডেভিট পোর্টাল। এই 4টে আছে প্রি পোল, তারপর আছে পোল ডে, তারপর আছে পোস্ট পোল। আপাতত আজকে যে ট্রেনিংটা দেওয়া নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে প্রি পোল। প্রি পোলেরও ক্যান্ডিডেট পারমিশন অলরেডি চলছে, এটাকে নিয়ে আমি এখন আর যাব না। আমি 3টে বিষয় নিয়ে বলবো, ক্যান্ডিডেট নমিনেশন, ক্যান্ডিডেট স্ক্রুটিনি এবং এফিডেভিট পোর্টাল। এটা হচ্ছে আমাদের নমিনেশন, অর্থাৎ 2 তারিখ থেকে এই পোর্টালে কাজ কিন্তু শুরু হবে। এখানে একটু বিস্তারে বলেছে, আমি একটু একটু করে বলে যাচ্ছি, যদি অসুবিধা হয় অবশ্যই নোট করে রাখবেন, আমি পরে জিজ্ঞেস করব। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট নমিনেশন। ক্যান্ডিডেট নমিনেশনের ক্ষেত্রে 2 রকম নমিনেশন হয়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন নমিনেশন সবসময় করা যাবে আপনার সুবিধা পোর্টাল থেকে, আমি পরবর্তীকালে আসবো। এবং সেখান থেকে কি করা যাবে, ক্যান্ডিডেট প্রোফাইল এবং যে এফিডেভিট আছে তার ডেটাটা ওখানে ইনপুট করা যাবে এবং ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট নেওয়া যাবে। ক্যান্ডিডেট যদি অফলাইনে আছে তাহলে আরও থেকে লগ ইন করতে হবে এবং সেখানে তার ডেটাটা ভরতে হবে, এফিডেভিট আপলোড করতে হবে। এই কাজগুলো পরপর হয়ে যাবার পর তারপর স্ক্রুটিনি, তারপরে আমাদের ভ্যালিডলি নমিনেটেড, তারপরে ফাইনালাইজেশন। ঠিক আছে, 7A তৈরি করা, এটাই কিন্তু এই পোর্টালের মেন উদ্দেশ্য। এনকোড দিয়েছি, প্রথমে ইউআরএল আছে, আমাদের কি করতে হবে, ইলেকশনটাকে সিলেক্ট করে দিতে হবে, নিয়ে তারপর আস্তে আস্তে ইউজার আইডি এবং ক্যাপচা দিয়ে ঢুকতে হবে। ইউজার আইডি আশা করছি সবাই পেয়ে গেছে, যদি না পান তাহলে অবশ্যই জানাবেন। আচ্ছা, আজকে কিন্তু আমার এনকোড টিমের সবাই 31টা এসির জন্য কিন্তু লগ ইন করে দেখবেন যে অন্তত ডেমো ভার্সনেও যেন লগ ইনটা হয়। তাতে কিছু পাওয়া গেলে ভালো, না গেলে আর ঠিক আছে, তবু যেটুকু আছে সেটুকু দেখে নেবেন। ফরম্যাটটা আমি করে দিয়েছি 159 এসি বা 160 এসির ক্ষেত্রে। পাসওয়ার্ড একটা টেস্ট ডেমো মোডে দিয়ে দিয়েছি, টেস্ট 1 2 3 4। আচ্ছা, টিটা ক্যাপিটাল। এটা আরো যে রেজিস্টার মোবাইল আছে সেখানে ওটিপি যাবে, সেটা দেখে নেবেন আরো রেজিস্টার মোবাইল কোনটা। প্রত্যেকে কিন্তু লগ ইন করবেন, আমি কিন্তু 2 তারিখে শুনবো না আরোর মোবাইলে ওটিপি যাচ্ছে না, এই কথা কিন্তু আমি 2 তারিখে শুনবো না, আমি বারবার বলে দিচ্ছি। আগে আপনি আজকেই কিন্তু দেখে নেবেন, যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন। এইটা হচ্ছে নমিনেশনের যে এনকোড আছে তার ড্যাশবোর্ডে আরো লাগে। দেখুন, রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট, যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন তাদের অ্যাপয়েন্টমেন্টের রিকোয়েস্টটা কিন্তু এখানে এসে জমা হবে। পেন্ডিং ফিজিক্যাল ভেরিফিকেশন, এই দুটো কিন্তু সবসময় 0 রাখতে হবে। ঠিক আছে, আমরা রিকোয়েস্ট পাবো এবং পেন্ডিং কিন্তু করে দেবো, মানে একদম রিজলভ করে দেবো, এই জায়গায় একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গল্প শেষ। এইবার যাচ্ছি থার্ড অপশনটাই, যে টোটাল অ্যাপ্লিকেশন যে আছে তার মধ্যে কতগুলো অ্যাকসেপ্টেড, কতগুলো রিজেক্টেড এবং কতগুলো উইথড্রন হয়েছে, এটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, এখানে দেখুন একটা জিনিস আছে নিচের দিকে, নমিনেশন ডেট, নমিনেশন লাস্ট ডেট এবং স্ক্রুটিনি ডেট। এই 3টে ডেট যখন দেখাবে তখন আপনার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক চলবে। আমাদের ডেমোতে এই 3টে ডেট ইসিআই থেকে কোনো কারণে দেয়নি, আমরা রিকোয়েস্ট করেছি দিয়ে দিতে, হয়তো ওরা আজকে কি কালকে দিয়ে দেবে। ঠিক আছে, হয়তো দিয়েছে, আমি সকাল থেকে দেখতে পারিনি, একটু দেখে নেবেন। যদি দেখে দিয়ে দিয়েছে তাহলে কিন্তু নমিনেশন এন্ট্রি করে অবশ্যই চেক করবে। ঠিক আছে, আমি এগোচ্ছি।
এখানে কি বলেছে, ঠিক আছে, এটা ডিটেলসে যাবো, কোনো দরকার নেই, আপাতত চললাম। ক্যান্ডিডেট বা পলিটিক্যাল পার্টি যেখান থেকে নমিনেশন করবেন suvidha.eci.gov.in, ওনারা কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন তার একটা পিপিটি আমার আছে, আমি গ্রুপে দিয়ে দেবো, দেখে নেবেন। সেটা হয়তো কিছু পুরনো মানে আগের বছর কিছু মানে স্ক্রিনশট দেওয়া আছে, তাহলে খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না। অনলাইন নমিনেশনের ক্ষেত্রে একটা মেন জিনিস আছে, সেটা হচ্ছে যেদিন নমিনেশন শেষ মানে লাস্ট ডেট অফ নমিনেশনের আগের দিন কিন্তু অনলাইন ফেসিলিটি বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে কিন্তু আর নমিনেশন জমা দেওয়া যাবে না, অর্থাৎ অনলাইনে নমিনেশন কিন্তু লাস্ট দিন কোনো সাবমিট করা যায় না, এটা মাথায় নেবেন। এটা কিন্তু অনেককে এসে বলবে, এটা সঙ্গে সঙ্গে সবাইকে পলিটিক্যাল পার্টিকে অবশ্যই জানাবেন। এপিডেভিটটাকে কি করতে হবে, ওটাকে প্রিন্ট আউট করতে হবে স্ট্যাম্প পেপারে এবং নিয়ে আসতে হবে যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি এটাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা অনলাইন গেল। ব্যাস এত আর বললে বুঝতে পারছি। এইবার অফলাইনে আসি। অফলাইন মোডে দেখুন ডিজিটাল নমিনেশন করব আমরা, মাল্টিপল নমিনেশন করব, এফিডেভিট আপলোড করব। এবার যে নমিনেশনের যে প্রোফাইলটা তৈরি করা হয়েছে সেটাকে এডিট এবং ভিউ করতে পারবো। ডিউরি স্ক্রুটিনি আমরা মার্ক করতে পারবো কোনটা অ্যাকসেপ্টেড কোনটা রিজেক্টেড। আচ্ছা, ভ্যালিড নমিনেটেড ক্যান্ডিডেটকে আমি মার্ক করতে পারবো ভ্যালিডলি নমিনেটেড কোনটা। যখন মনে করুন কেউ মাল্টিপল নমিনেশন জমা নিল, তার মধ্যে একটা আমার ভ্যালিড হবে, তিনটে আমার ইনভ্যালিড হবে, তো ভ্যালিডলি নমিনেটেডকে আমি মার্ক করতে পারবো। উইথড্রন, যারা যারা উইথড্রন করবেন তাদের উইথড্রন হিসাবে মার্ক করব। অ্যাসাইন সিম্বল, সিম্বল অ্যাসাইন করতে পারবো। সিম্বল অ্যাসাইনের ক্ষেত্রে একটা জিনিস বলার, যে আমাদের ক্ষেত্রে যারা যারা নির্দল আছেন তারা কিন্তু সিলেক্টিভ সিম্বল থেকে সিম্বল অ্যাসাইন করতে পারে। ঠিক আছে, এখানে দেখে নিতে হবে নমিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সিম্বলটা আমার এন করে আছে কি। ঠিক আছে, যদি না থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমার নজরে আনবেন, আমি সঙ্গে সঙ্গে কিন্তু সিসিআইতে বলে ওনাদের নজরে এনে ব্যাপারটাকে রিজলভ করবার চেষ্টা করব। এরপরে অনুযায়ী আমাদের নতুন করে সিরিয়াল নাম্বার দেবো এবং ডেটাটাকে ফাইনালাইজ করবো এবং সার্টিফিকেট দিতে হবে যে আমার ডেটাটা সব ঠিকঠাক আছে। ঠিক আছে, নেক্সট। তাহলে প্রথমেই আমরা কিন্তু ডিজিটাইজ করব। ডিজিটাইজের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যেদিনকে নমিনেশন করবে আমার যত অসুবিধাই থাক সেই দিন রাত্রি 12টার মধ্যে আমার যেন নমিনেশনের ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়, এর কিন্তু অন্যথায় হবে না। আমি বা কেই শুনবে না, ইসিআই থেকেও শুনবে না যে 12টার মধ্যে এই কারণে করা গেল না। যদি সার্ভারে কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা থাকে, কিছু ইস্যু থাকে, অবশ্যই ডিস্ট্রিক্টের নজরে আনবেন। মেন মেনুতে আমি গেলাম এবং সেখানে টপ রাইটে ওরা বলছে ক্যান্ডিডেটে ক্লিক করে এগোতে। ঠিক আছে, এগোলাম। প্রথমে পার্টি সিলেক্ট, সিলেক্ট সিম্বল, এটা যা দিয়েছে আমরা রিকগনাইজ পার্টির ক্ষেত্রেই ধরে নিচ্ছি। নামের ক্ষেত্রে দেখুন ইংলিশ, হিন্দি এবং ভার্নাকুলার, অর্থাৎ বাংলায় কিন্তু আমাদের তিনটে ল্যাঙ্গুয়েজই ইউজ করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলার, হিন্দিটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি নন ম্যান্ডেটারি, তাহলে অপশনাল। এটা আরও সাহেবের সঙ্গে আপনারা স্যার বা ম্যাডামদের সঙ্গে আপনি কথা বলে নেবেন আপনারা যে এটা কী করবো। যদি দিতে বলে তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি হিন্দি এবং বাংলা তো দিতেই হবে ম্যান্ডেটারি, কিন্তু হিন্দিটা অপশনাল, এটা কিন্তু আপাতত দেখাচ্ছি। যদি দেখতে পারি লাল স্টার করে দিয়েছে তাহলে কিন্তু ওটাও ম্যান্ডেটারি, ওটাও কিন্তু দিতে হবে। এরা কিন্তু দেখুন টেস্টের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বাংলা তিনটে ল্যাঙ্গুয়েজেই দেওয়া আছে। আর দেখে নেবেন বানান টানান গুলো কিন্তু যেমন আরো হ্যান্ডবুক মানে এতে থাকবে, স্যারেরা যেভাবে লিখবে সেইভাবে, দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ, এখানে ওই যুক্তাক্ষর আসছে না এইসব কিন্তু কেউ শুনবে না, দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ কিন্তু সেম যেন হয়।
যদি সুবিধা হয় কোনো রকম ডেটা এন্ট্রি করতে, অবশ্যই ডিস্ট্রিক্টের নজরে নিয়ে আসবে। এখানে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা কি করি, ইংলিশ থেকে হিন্দি করব বা বাংলা করব, সেটা একটা দেখিয়েছি। এটা সহজ জিনিস, সবাই জানে। এগিয়ে চললাম। আবার কি নাম ছাড়াও ফাদার্স নেম, তারপরে আর কি কি হিন্দিতে করতে হচ্ছে, অ্যাড্রেস, এগুলো কিন্তু সব করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ওই হিন্দি, বাংলা এবং ইংলিশ। এটা না, কাছে গিয়ে শোন না, একটা জায়গায় দেখাচ্ছি বাবা, এটা কাছে গিয়ে শোন। তুই এতে নেই কেন, ট্রেনিং এ নেই কেন? দেখ তাহলে অন্য কেউ আছেন তো, দেখে দেখে ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা কিন্তু হিন্দি, বাংলা এবং হিন্দিতে দেওয়ার কথা। হিন্দিটা কিন্তু আবারও বলে দিলাম, এটা কিন্তু অপশন। হয়ে গেলে ফাইনালি সাবমিট করতে হবে এবং আপাতত সাবমিট করতে হবে। আপনি কিছু এখানে নেই, গল্প শেষ। ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে যেগুলো আছে, যেদিনকে লাস্ট ডেট অফ উইথড্রল, সেই দিন থেকে 4 দিনের মধ্যে আমাদের একটা জমা দিতে হবে। আবার 5 থেকে 8 ডেজ, আর যেদিনকে আমাদের ক্যাম্পেইন শেষ হয় তার থেকে মোটামুটি 9 ডেট থেকে সেই দিন পর্যন্ত, লাস্ট ডেট অফ ক্যাম্পেইন। এই যে 3টে কিন্তু আমাদের এই ফরম্যাটটাকে আপলোড করতে হবে। এটা যেমন আরো সাহেবরা বলবেন সেই রকম আপনারা কিন্তু করবেন, যদি কোনো ক্যান্ডিডেটে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট থাকে। ঠিক আছে, এগিয়ে গেলাম। ক্রিমিনাল এটা কি আছে, নমিনেশন আছে। এক্ষেত্রে ডিজিটাইজ, এই আস্তে 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 এপিডেমিক আপলোডের ক্ষেত্রে একটা জিনিস দেখুন, এখানে দেখাচ্ছে ক্যান্ডিডেট চুজ করে আমরা কিন্তু পিডিএফ ফাইলটা, এটা 26 পেজের হয় সাধারণত, মানে অনেকগুলো পেজ হবে, যাই আমি ধরেই নিলাম 26 বা 20। তা সেই পেজ অনুযায়ী আমরা কিন্তু এগুলোকে স্ক্যান করব। স্ক্যানটা আমি রেকমেন্ড করেছিলাম 150 ডিপিআই। দেখে নেবেন 150 ডিপিআই তে যেন সেটা বোঝা যায়, মানে 150 ডিপিআই অ্যাটলিস্ট। ওসি ইলেকশন সাহেব এখানে আছেন, অ্যাটলিস্ট বলে দিলেন, মানে ওর নিচে কখনো নামবেন না। তার মাইক অন করেছেন, একটু মাইক অন করুন। অ্যাটলিস্ট যেন ওটা 150 ডিপিআই হয় এবং 10 এমবির মধ্যে। 10 এমবি কিন্তু 10 এমবি যাবেন না, একটু কম করবেন, 9.5 এরকম রাখবেন, না তো কিন্তু ও কিন্তু আপলোড হতে সমস্যা করবে। আরেকটা কথা বলার, দেখে নেবেন খুলে যে পিডিএফটা যেন একা একা না হয় এবং সুন্দর হয়, স্ক্যানিংটা যেন সুন্দর হয়। কালার স্ক্যানিং করবে তো, কালার স্ক্যান তো করা উচিত। কালার স্ক্যান, স্ক্যান কিন্তু কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে না। আমরা কিন্তু তাড়াহুড়োর মধ্যে ওইখানে মানে বলতে নেই কথাগুলো, তবুও বলছি, বাড়ি যাওয়ার জন্য আমরা কিন্তু যায়ক করে একটা স্ক্যান করে তুলে দিয়ে আপলোড করি, এরকম কাইন্ডলি করবেন না। ঠিক আছে, আচ্ছা, এই সুন্দর করে স্ক্যান করে আপলোড করবেন এবং আপলোডের জায়গায় একটা দেখবেন ডাউনলোডের অপশন আছে। ঠিক আছে, সেইখান থেকে স্যার স্যার একবার একটু ইন্টারাপ্ট করছি, ওই স্ক্যান বললেন কি কালার করব, তাই তো? অবশ্যই কালার করবেন, অ্যাটলিস্ট 150 ডিপিআই। আরেকবার বলে বোথ সাইড এভিডেভিট গুলো বোথ সাইডই তো ওই বোথ সাইড স্ট্যাম্প থাকে তো, বোথ সাইডই করতে হবে আপনাকে। ঠিক ঠিক আছে, স্যার। আচ্ছা, আরেকটা সুন্দর মানে একদম পরিষ্কার যেন হয় এবং লেখাগুলো যেন প্রত্যেকটা বোঝা যায়, সেরকম হলে আমি একটা সাজেশন দিচ্ছি। যদি অনেক মেশিন আছে দেখবেন, যেটা আমাদের মিটিংও আজকে কথা হলো, যে অনেক সময় 150-তে কি হয় যে অনেক মেশিনে 150 হয় না, তার থেকে কমে ওরা দেয় স্ক্যানার গুলো। তাতে কি হয়, লেখাগুলো খুব অস্পষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, 200 বা 250-তে করে ওটাকে কম্প্রেস করে নিয়ে 10-এর মধ্যে নামিয়ে দেবো। ঠিক আছে, এটা দেখে নেবেন, এগুলো আপনারা টেকনিক্যালি স্ট্রং, এগুলো আমাকে রিপিট করতে হবে না, আমি শুধু এর থিওরিটা বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে যখনই এপিডেমিকটা আপলোড করবেন তখনই জানবেন এটা পাবলিক পোর্টালে কিন্তু এটাকে পুরো তুলে দিতে হবে। এক সেকেন্ড, হ্যাঁ স্যার ফোন করছি।
হ্যাঁ স্যার বলুন। স্যার স্যার আমি ওই ট্রেনিংটা দিচ্ছিলাম স্যার, টেকনিক্যাল ট্রেনিংটা দিচ্ছিলাম এন করে স্যার। একটু সব শুরু করলাম স্যার। স্যার আমি শেষ করে যাচ্ছি স্যার। ঠিক স্যার, আমি শেষ করে যাচ্ছি স্যার। আচ্ছা, এপিডিবিটটা আপলোড করে একবার ডাউনলোড করে দেখে নেবেন সেভ এপিডিবিট হয়েছে কিনা। অর্থাৎ মনে করুন তরুণ কুমার মুখার্জি দিয়েছে, তরুণ কুমার মুখার্জিরই যেন এপিডেভিটটা ডাউনলোড হয়, ওখানে শ্যামলকান্তি বিশ্বাসের এপিডেভিট যেন আপলোড না হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, এটা কিন্তু অনেক জায়গায় বিপদ সৃষ্টি করে। একবার যখনই এপিডেভিট আপলোড হবে সঙ্গে সঙ্গে ডাউনলোড করবেন, করে দেখবেন ঠিকঠাক হয়েছে কিনা। এগুলা নমিনেশন এডিটের ক্ষেত্রে আমাকে যেটুকু বলার, এখানে একটা নাম থাকে কোনো ক্যান্ডিডেট নেম, তার আবার অ্যালিয়াস থাকে। অনেকে চায় অ্যালিয়াসটাকেই ওরা ওটা মানে ব্যালটে ছাপতে, সেক্ষেত্রে আরো সাইডকে জিজ্ঞেস করে নেবেন। এখানে কিন্তু যে নামটা দেওয়া হবে সেটাই কিন্তু 7A-তে এফেক্ট ফেলবে, এইটা মাথায় নেবেন। তাহলে কিন্তু মানে এই এডিটের অপশন এখানে আছে, এডিট করে আমরা কিন্তু প্রোফাইলটাকে আপডেট সেই মতো করে নেব। কি করে আপডেট করতে হবে সেটা কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। অ্যাড্রেস সব আপডেট করা যাচ্ছে, হিন্দি বাংলা ইংরেজি সবই করা যাচ্ছে। এবারে আসি মাল্টিপল নমিনেশন। মাল্টিপল নমিনেশনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে 4টে নমিনেশন ম্যাক্সিমাম আপলোড করা যায়, কিন্তু কোনো ক্যান্ডিডেটের প্রোফাইল কিন্তু একবারই জেনারেট হবে। তাহলে প্রোফাইলটা ক্রিয়েট হলো, সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটের আইডি তৈরি হবে, সে আইডিটাও কিন্তু সিঙ্গেল হবে। আমরা কি করব, আমরা এই মাল্টিপল নমিনেশনে যাব, মেনুতে গিয়ে ওই আইডিটাকে চুজ করে বাকি 3টে নমিনেশনকেও ওখানে কিন্তু আপলোড করব, ঠিক আছে। আমরা কিন্তু যেন মাল্টিপল নমিনেশনের জন্য কখনোই আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট না করি, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, কি করে করব মাল্টিপল নমিনেশন? মেনুতে গিয়ে ক্যান্ডিডেটে গিয়ে মাল্টিপল নমিনেশন, সেখানে ক্যান্ডিডেট চুজ করব, পার্টি চুজ করব, সিম্বল চুজ করব, সাবমিট করব, করে ওই নমিনেশন গুলোকে এখানে অ্যাড করে করে সাবমিট করব, এবং তারও কিন্তু এপিডেভিট আমাকে আপলোড করতে হবে। সেম ডেটে কিন্তু আমরা এই আপলোডের কাজটা করব। 150 অ্যাটলিস্ট বলে দিলাম ডিপিআই, 10 MBর মধ্যে থাকবে। 10 MB ধরবেন না আপনারা, 9.5 MB ধরবেন, এটা আমার সাজেশন। আরেকটা এখানে বলে দিয়েছি, এই এপিডেমিকের সঙ্গে কপি 50404 প্লিজ প্লিজ ভাঙরওয়ান প্লিজ সময় দিন। ভাঙরওয়ান প্লিজ প্লিজ মাইকটা অফ করুন। আচ্ছা, আর কি আছে এখানে? আর করে যাচ্ছ? হ্যাঁ, আর ভালো লাগে না। খাওয়া দাওয়া কিছু নেই? এই ভাঙরওয়ান মাইকটা খোলা আছে, ভাঙরওয়ান মাইক বন্ধ করুন। এপিডেভিট আপলোড করার জন্য বলে দিচ্ছি, এখানে দেখিয়েছি কি করে আপলোড করা যাবে, ঠিক আছে। এপিডেভিট আপলোড যেই হয়ে যাবে, দেখুন ডাউনলোড এপিডেভিটের অপশন চলে আসছে, ঠিক আছে। ওখান থেকে কিন্তু ডাউনলোড করে আরো লগইন থেকে ডাউনলোড করে কিন্তু আমরা চেক করে নেবো। এগুলো কিন্তু বারবার রিপিট করছি, এগুলো একটু দেখে নেবেন।
কাউন্টার এপিডেভিটের ক্ষেত্রেও সেম ভাবে এপিডেভিটের মতো করে আপলোড করব, কিন্তু এর কিন্তু সাইজটা কিন্তু 10 MB নেই, 3 MB আছে। এটা কিন্তু আমাদের জন্য মাথায় থাকে। আচ্ছা, এবার বলেছিলাম পাবলিক পোর্টালে এপিডেভিটটা দেখা যাবে। কোথায় দেখা যাবে না, epidemic.eci.gov.in এ কিন্তু আমরা এপিডেভিট গুলো দেখতে পাবো। যেগুলো আপলোড করছি সেগুলো কিন্তু পাবলিকলি দেখা যাবে। ক্রিমিনাল ডিটেলস এর ক্ষেত্রেও ঠিক ওই 3 MB সাইজ হবে, এক্ষেত্রেও কিন্তু সেম ভাবে আপলোড হবে। সাইজ গুলো মাথায় রাখবেন যে কোনটা কত MB সাইজ হবে। পুরো প্রসেসটাকে একটা এর মাধ্যমে, গ্রাফিক্যালের মাধ্যমে বলা হয়েছে। এরপরে আসবে স্ক্রুটিনি, মার্কিং কন্টেস্টিং ক্যান্ডিডেট, সিম্বল অ্যালটমেন্ট, সিকোয়েন্সিং নাম্বারটা, এবং ফাইনালি করব আমি ওটিপি দিয়ে লক করব, 7 এটা জেনারেট করব। যদি স্কুটিনিতে কোনোকে অ্যাকসেপ্ট করা হয়, কোনোকে রিজেক্ট করা হয়, তাহলে কিন্তু স্কুটিনি থেকে, আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, স্কুটিনি থেকেও কিন্তু অ্যাকসেপ্ট এবং রিজেক্টটা করা যায়। ভ্যালিডলি নমিনেটেড কোনগুলোকে করব, যেগুলো মাল্টিপল নমিনেশন আছে তার ক্ষেত্রে একটা ভ্যালিডলি নমিনেটেড হবে, বাকিগুলো কিন্তু আমার নট ভ্যালিড হয়ে যাবে। এতে কিন্তু ভ্যালিডলি নমিনেটেড ইয়েস অর নো মার্কিং হয়। আর উইথড্রনের ক্ষেত্রে কিন্তু উইথড্রন হিসাবে মার্কিং হয়। একটু দেখবেন, আমি স্ক্রিনশট করে দেখাচ্ছি। স্কুটিনির ক্ষেত্রে দেখুন, অ্যাকসেপ্টেড রিজেক্টেড রেডিও বাটন থাকবে, সেখান থেকে আমরা কিন্তু অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড এই মার্কিংটা করব স্কুটিনির ক্ষেত্রে। এই যে রিজেক্টেড, ঠিক আছে, অ্যাকসেপ্টেড রিজেক্টেড, ঠিক আছে। এটা আছে উইথড্রন নট উইথড্রন, এরকম আসবে। সেখান থেকে যেগুলো উইথড্রন হবে সেগুলোকে আমরা মার্কিং করে দেবো। যেগুলো কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে যাবে সেগুলোকে মার্কিং করার জায়গা কিন্তু এখান থেকে আমরা কন্টেস্টিং ক্যান্ডিডেট করবো, এবং লাস্টে দেখুন সেভে গিয়ে সেভ করবো, রাইট? ইয়েস, সেভ। অ্যাসাইন সিম্বল, অ্যাসাইন সিম্বলের ক্ষেত্রে যেগুলো আমাদের আছে নির্দল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে আমরা অ্যাসাইন সিম্বল করব। আগে থেকেই দেখে নেবো যে সিম্বলটা ওনারা চাইছেন সেই সিম্বলটা অলরেডি এতে আছে কিনা, এন করে আছে কিনা, ঠিক আছে। তাহলে যদি না থাকে অবশ্যই কিন্তু আমার নজরে রাখবেন এবং আমি ইসিআই কে ইনফর্ম করবো। রাখবেন, যদি একবার এই সিম্বল অ্যালটমেন্টের ক্ষেত্রে কোনো কিন্তু এডিট অপশন নেই, ঠিক আছে। একবার যদি চেঞ্জ হয়ে যায় কিন্তু নো অপশন ফর এডিট। সিম্বল অ্যালটমেন্ট ভুল করলে আর কিন্তু চেঞ্জ করা যাবে না। আমি 3বার রিপিট করলাম, মাথায় একদম দিতে নিন কথাটা, তখন কিন্তু কিছু করা যাবে না, ঠিক আছে। আরো স্যারকে ইসিআই তে কিন্তু পেয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। এরকম সিচুয়েশন না হয় ভালো। কি করে করব দেখুন, এখান থেকে ক্যান্ডিডেট তুলবো, নিচ থেকে সিম্বল তুলবো এবং আমরা সেভ করব। অ্যাসাইনে কোনো এ নেই, ওই একই কথা বারবার বলেছে, দেখেছি সিম্বল অলরেডি অ্যাসাইন নেই, ঠিক আছে। এইবারে এলো আমাদের সিরিয়ালাইজেশন। সিরিয়ালাইজেশনটা কি জিনিস, যেমন ভাবে ফর্ম 7 আমাদের সিরিয়াল থাকবে সেইভাবে কিন্তু আমরা এখানে সাজাবো। তাহলে এইটা আগে আমাকে কিন্তু ফর্ম 7টা কমপ্লিট করে ফেলতে হবে। স্যারের সাইন কপি যেমন ফর্ম 7 থাকবে, 7 থাকবে, সেই অনুযায়ী সিরিয়াল বসাবো এবং কিন্তু আমি ফাইনালাইজ অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটে যাব।
1-2 করে আপডেট করলেই ও কিন্তু ওইভাবে সঠিক হয়ে যাবে। ফর্ম 7A কমপ্লিট। এখানে একটা বলি, আমাদের এনকোরে কিন্তু ফর্ম 7A পরে হবে, আগে কিন্তু আমার আরোর কাছ থেকে হবে, সাইন কপি দেখে কিন্তু আমরা করব, কারণ এইটা করে ফেললে আমি কিন্তু আর ব্যাক করতে পারবো না। দরকার নেই। ফাইনালাইজেশনের জন্য 5 মিনিট থাকবে, আরো সাহেবের ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু ফাইনালাইজড হবে। একবার ফাইনালাইজড হয়ে গেলে ইসিআই তে জানিয়ে লক কিন্তু ওপেন করে আস্তে 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 এই বিধান আসছে। এটা যদি একবার আপনারা লক করে দেন, মানে ফাইনালাইজ করে দেন, তাহলে কিন্তু ওই ইসিআই কে বলেই কিন্তু খোলাতে হবে, এর কিন্তু সেকেন্ড অপশন নেই। এখান থেকে আমার কিছু বলার নেই। ডিলিট নমিনেশনে একটা অপশন আমি পেয়েছিলাম বলে রেখেছিলাম। এই ডিলিট নমিনেশনটা বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো কারণে কেউ যদি নমিনেশন দেয় বা উইথড্রন করে, যাই করুক, মানে ডু নট ইউজ ডিলিট নমিনেশন, কোনো দরকার নেই রিমুভ করার, কখনো রিমুভ বাটন ইউজ করবেন না। ড্রপ করার এখানে অপশন দিয়েছে, এই জন্য এটা কিন্তু আমার রাখা আছে আপাতত। ডেমোটা কি একটু দেখানো যাবে? হ্যাঁ, ডেমোটা একটু দেখানো যাবে? দেখান না ডেমোটা। পুরোটাই তো দেখালাম, যেখানে যেখানে লাল স্ক্রিন আছে সেটা পুরোনোই আছে। একটু ডেমোটা কি লাইভে দেখানো যাবে এখন? ডেমো আপনারা দেখে নেবেন, ডেমোটা আপনারা দেখুন, যদি অসুবিধা হয় আমাকে বলবেন, ঠিক আছে? প্রেজেন্টেশনটা একটু ই করুন, গ্রুপে শেয়ার করুন। ডেমোর ইউজার আইডি পাসওয়ার্ডটা পাওয়া গেলে ভালো হয়। দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড, একজন একজন করে বলুন, দাঁড়ান। হ্যাঁ বলুন, কি বলছেন? প্রেজেন্টেশনটা গ্রুপে শেয়ার করুন। প্রেজেন্টেশন গ্রুপে শেয়ার করছি। পাসওয়ার্ড যেটা দেওয়া আছে test@123, এটাই তো 1234 ডেমোর জন্য এটা। এই সুমন্ত্র 1 2 3 4 কি করে হবে? ওখানে 4টে না 6টা? test@1234 তাই তো এসএম স্যার? এক সেকেন্ড আমি আরেকবার বলো, আরেকবার বলো। test@1234 এখানে দেখালেন প্রেজেন্টেশনে। আচ্ছা, গ্রুপে শেয়ার করলাম, ওখানে লেখা আছে, দেখে নিন, কনফিউশন ক্রিয়েট করবেন না। নেক্সট 136 থেকে বলছি, 136 থেকে বলছি স্যার। বলুন। 136-এ আমাদের এনকোরে আমার নাম মনে হয় এন্ট্রি গ্রুপে নেই, আমি কোনো কিছুই পাচ্ছি না, ইউজার আইডি না কিছু পাচ্ছি না, একটু কাইন্ডলি দেখে নেবেন। না, আপনার আরো স্যার তো আছেন টেকনিক্যাল গ্রুপে। আরো সাহেব তো কে আছেন তো আমরা জানি না, আরো সাহেবের সঙ্গে আজ পর্যন্ত আমাদের মানে মিট হয়নি। আচ্ছা, আমি এই ব্যাপারটা জানি, ঠিক আছে, আমি দেখছি। আমরা কিছুই পাইনি এখনো পর্যন্ত। ঠিক, আমি জেনারেল গ্রুপে দিলাম, আপনি ওখান থেকে নিয়ে নিন, আপনারটা আমি দেখে নিচ্ছি। আর স্যার কোন কি থেকে বলছিলাম স্যার? বলুন বলুন, একজন একজন, ওয়ান বাই ওয়ান বলুন। স্যার ডেমোটা কিন্তু আজকে আমরা ট্রাই করেছিলাম, বলেনি স্যার। হ্যাঁ, কি সমস্যা হলো? ওটিপি আসছে না ডেমো। না, ওটিপি যাওয়ার কথা, কেন আসছে না? দেখুন, আমাকে লিখুন গ্রুপে, চেষ্টা করুন, কোথায় ওটিপি যাচ্ছে না আমাকে বলুন, সব কিন্তু আপডেট আছে, ঠিক আছে? ওটিপি যখন স্যার পৌঁছাচ্ছে তখন এক্সপায়ার হয়ে যাচ্ছে। না, সেটা সার্ভারের সমস্যা আছে, সেটা 3-4বার চেষ্টা করুন, হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট আর কি আছে? না, ভালো কোশ্চেন কেউ পেলাম না। আচ্ছা, রিপোর্ট রিটার্নের ক্ষেত্রে এই দেবদি তোমার স্ট্রাকচার কোথায়? তোমার ফোল্ডার স্ট্রাকচার তোলা আছে, লিংকটা দেবো, আর ফোল্ডার স্ট্রাকচার তো আমরা দাও দেখি। তুমি বলে দেবে একটু, তাহলে ভালো হয়।
This is your nomination process. হ্যাঁ রিপোর্ট রিটার্ন এই ফোল্ডার স্ট্রাকচার এই তো এখন আমাদের কাছে কিছু না। ঠিক আছে স্টপ। শুধু ফাইল নামটাই বলবে আগে যেন হ্যাঁ, এসি নাম্বার দিয়ে তারপরে ফাইল নাম আর ডেট। আচ্ছা, রিপোর্ট রিটার্নে কতগুলো কথা বলা। একটা ফোল্ডার স্ট্রাকচার দিচ্ছি আমরা, এটা আমরা পেন ড্রাইভ থেকে এখন দেখাচ্ছি। এটা আমরা এতে কি বলে গুগল স্প্রেডশিটে লাইভ করে দিচ্ছি, গুগল কি বলে গুগল ড্রাইভে এটাকে আমি আপলোড করে দিচ্ছি। এখানে এতগুলো রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, এখানে দেখুন একটা নমিনেশন সেল অর্ডার সাইন বাই আরো। আপনি বলবেন, আপনি বলবেন, বলুন। আচ্ছা, রিপোর্ট রিটার্নটা নিয়ে একটুখানি জাস্ট সবাইকে বলে দেওয়া, একটু দেখে নেবেন। আমরা আগের বার ট্রেনিং এও বলেছি, প্লাস হচ্ছে আমরা আজকে একটা চিঠিও করে দিচ্ছি টাইমিং গুলো বোঝার জন্য। আমরা জাস্ট এখানে ফোল্ডারের কম্বিনেশনটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কি কম্বিনেশনে ফোল্ডার গুলো আমরা ক্রিয়েট করেছি, এর লিঙ্কটাও কিভাবে শেয়ার করবো। এইটা বোঝার আগে প্রথম দুটো জিনিস খুব মাথায় রাখার, যে আরোর একটা স্পেসিফাইড অ্যাসাইন মেল আইডি আছে। যাবতীয় রিপোর্ট রিটার্ন এই আরোর আইডি থেকেই হবে, এবং এখানে যে গুগল শিট বা গুগল ফোল্ডারের লিংক আমরা দেব, সেইটা কিন্তু কেবলমাত্র ওই আরোর মেল আইডি থেকেই অ্যাক্সেস করা যাবে। এটা যারা আছেন একটু বারবার করে বলে দিচ্ছি, বারবার রিপিট করছি, সেটা হচ্ছে যে আরোর একটা মেল আইডি আছে, যে মেল আইডি থেকেই কিন্তু সেই মেল আইডিটা এখানে দেখা যাবে আরোর যে তাদের যে সেটা, এই মেল আইডি থেকেই কিন্তু একমাত্র কম্বিনেশন গুলো মানে রিপোর্ট রিটার্নের যাবতীয় মেল আমাদের কাছে আসবে। কোন স্পেসিফিক মেলে আমাদের আসবে সেটাও আমরা চিঠির মধ্যে বলে দেওয়া আছে, যে একটা স্পেসিফিক মেলে ইলেকশনের নর্মাল যে মেল সেই মেল নয়, আমরা আলাদা একটা মেল ক্রিয়েট করে দিচ্ছি। সেই মেলে মেল করতে হবে, কিন্তু কোথা থেকে করতে হবে, ভিডিওর মেল থেকে নয়, আরোর জন্য স্পেসিফাইড যে মেল আইডি আছে সেই মেল থেকে মেল হবে। একইভাবে যে গুগল শিট বা গুগল ফোল্ডারটা দেওয়া হয়েছে, সেই গুগল শিট বা গুগল ফোল্ডারও কিন্তু কেবলমাত্র আরোর মেল আইডি থেকেই অ্যাক্সেস করা যাবে, অন্য কোনো আইডি থেকে অ্যাক্সেস করা যাবে না। এই জায়গায় আমরা এখানে একবার আমরা শো করছি আরোর মেল আইডি গুলো, আমরা দরকার এটা গ্রুপে আপনাদের দিয়ে দেবো আরেকবার করে। এটা করার একটাই কারণ হচ্ছে, সেটা আমি বারবার বলছি, যে এখানে কিন্তু আপনারা যদি পরবর্তীকালে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে একটু ভিডিওর মেল আইডিতে অ্যাক্সেস দিয়ে দিতে, আমরা কিন্তু রিকোয়েস্টটা রাখবো না, এই কারণে যে এই মেলটা কিন্তু কেবলমাত্র এই নমিনেশন রিলেটেড যাবতীয় রিপোর্ট রিটার্ন যেন আরোর মাধ্যমেই হয়, এবং সেটা আরোর মেল আইডি থেকেই হয়। এটা নিয়ে অনেকক্ষণ বললাম, কারণ এটা আমি কিভাবে কাজটা করবো গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় স্ট্রিক্ট থাকা, আরোর মেল আইডি থেকে রিপোর্ট আসবে, আরোর মেল আইডি থেকেই আমাদের একটা স্পেসিফাইড মেল আইডি আছে ডিস্ট্রিক্ট ইলেকশনে, সেইখানে মেল আসবে, এবং যে গুগল ফোল্ডার এবং গুগল শিট যেটা ক্রিয়েট করা হয়েছে সেটা কেবলমাত্র এই আরোর এই মেল আইডি থেকেই অ্যাক্সেস করা যাবে, অন্য কোনো জায়গা থেকে করা যাবে না। এই মেল আইডি কম্বিনেশনটা আমরা গ্রুপে আমাদের গ্রুপে দিয়ে দেবো। এবার রিপোর্ট রিটার্ন কি কি হবে, তার জন্য স্পেসিফাইড একটা অর্ডার আজকে একটু বাদে আমরা তৈরি হয়ে গেছে, আমরা জাস্ট শেয়ার করছি একটু বাদে, যেখানে একটা শিডিউল খুব পরিষ্কারভাবে দেওয়া আছে, কোথায় কোথায় কিভাবে রিপোর্ট আমরা দেব। আমরা মেনলি তিনটে রিপোর্ট দেওয়ার কথা আমরা বলবো ফোল্ডারটা থেকে। এক নম্বর হচ্ছে আমাদের কিছু রিপোর্টের ক্ষেত্রে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে তিনটে থেকে চারটে মোডে আমাদের রিপোর্টগুলো আসবে। কিছু রিপোর্ট আছে যে রিপোর্টের ক্ষেত্রে আমাদেরকে গুগল ফোল্ডারে স্ক্যান পিডিএফ আপলোড করতে হবে। কিছু রিপোর্ট আছে যে রিপোর্টের ক্ষেত্রে আমাদের মেল করতে হবে, ওই নির্দিষ্ট মেল থেকে আমাদের নির্দিষ্ট মেল। কিছু রিপোর্ট আছে যে রিপোর্টের ক্ষেত্রে আমাদের গুগল শিটে আপলোড করতে হবে, গুগল ফোল্ডার না, গুগল শিটে এক্সেল এর মতো আপলোড করতে হবে। এবং কিছু রিপোর্ট আছে যেটা স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে হার্ড কপি ইলেকশন সেলে পাঠাতে হবে। এই তিনটে বা চার রকম ভাগ যেটা আছে, সেটা কিন্তু একেবারে স্পেসিফিক ভাবে আমরা যে অর্ডারটা আজকে নামাবো আপনাদের কাছে, সেখানে চলে যাবো কোন রিপোর্ট কবে কিভাবে দিতে হবে। একবার আমাদের ভিডিও ডায়মন্ড আবার একটু মাইকটা মিউট করবেন, ভিডিও ডায়মন্ড আর হ্যাঁ আমরা এটাকে ব্যাক করা যাবে।
আমরা এবার আমাদের ফোল্ডারটা দেখাচ্ছি কি কি রিপোর্ট আছে, এটা আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা ব্যাক করুন, এই ফোল্ডারটা একটা ব্যাক আছে, এই যে, আর এখান থেকে এই এইটা যাবে, ঠিক আছে। আমরা যখন গুগল ফোল্ডারে ঢুকবো আমরা দেখবো দু তিন রকম জিনিস। একটা হচ্ছে একটা ফোল্ডার আমাদের কাছে থাকবে, এখানে একটুখানি করা বাকি আছে, ওটা আপনারা যখন ফাইনালি দেখবেন একটা ফোল্ডার থাকবে যেখানে মূলত আমাদের পিডিএফ গুলোকে আপলোড করতে হবে। আরেকটা ফোল্ডার থাকবে যেখানে আমাদের যেগুলো গুগল শিটে আপলোড করতে হবে সেগুলো থাকবে। ফরম্যাট 1, ফরম্যাট 2, ফরম্যাট 3, এই তিনটে ফরম্যাট, যার মধ্যে ফরম্যাট 1টা রোজ দিতে হবে নমিনেশন পিরিয়ডটা, ফরম্যাট 2 তারপর এবং ফরম্যাট 3 তারপর লাস্টে একবার করে দিতে হবে, সেগুলোকে আমাদের আপলোড করতে হবে। আর গুগল ফোল্ডার যেগুলো থাকবে সেই গুগল ফোল্ডারে মূলত সাইন কপি আমাদের আপলোড করতে হবে। এর সাথে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাভেলেবেল করে দেবো, সেটা হচ্ছে যে রিপোর্টগুলো আপনাদের কাছ থেকে আমাদের কাছে আসবে, যেগুলো নমিনেশনের দুটো ভাগ আমরা বলতে পারি। ধরুন ফর্ম 2B, এগুলো পলিটিক্যাল পার্টিকে বা ক্যান্ডিডেটকে দিতে হয়, কিন্তু আমাদেরকে যে রিপোর্টটা দিতে হবে সেই রিপোর্টগুলো সফট কপিটাও আমরা এখানে অ্যাভেলেবেল রাখবো, যাতে আপনারা ওখান থেকে সফট কপিটা নামিয়ে ফিল আপ করতে পারেন। এবার যে কোনো একটা আমরা বলি, প্রথম রিপোর্ট রিটার্ন শুরু হবে। দেখুন নমিনেশন সেল অর্ডার, যেটা আজকেই দেওয়ার কথা 31 তারিখ, সাইন বাই আরও। এটা দিয়ে আমরা আপনাদের টেস্ট করবো। আমরা বলবো আমাদের আজকে রিসিভ পর এটা অ্যাভেলেবেল হয়ে গেলে আজকেই পারলে আজকে বা কাল ফার্স্ট হাফের মধ্যে আরও সই করার যে নমিনেশন সেল অর্ডারটা আছে সেইটা আপনারা এই ফোল্ডারে তুলে দেন। এটা অ্যাকচুয়ালি টেস্ট, এর মাধ্যমে আমরা দেখবো যে পুরো জিনিসটা আপনারা ঠিক মতো করতে পারছেন নাকি। আমরা একবার ঢুকবো ভেতরে, দেখি নমিনেশন সেল অর্ডারটা ঢুকেন। এর ভেতরে আমরা কি পাবো, এই একই কম্বিনেশনে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যেই আমরা পাবো কি পাবো, এসি ওয়াইজ একটা করে ফোল্ডার পাবো। এই এসি ওয়াইজ ফোল্ডারের সাথে আমরা কি পাবো, একেবারে নিচে যান, নিচে দেখুন একটা স্যাম্পল দেওয়া আছে যে কিভাবে আরো নমিনেশন সেল অর্ডারটা আমাদের তুলতে হবে। এখানে স্যাম্পলের যে নামকরণটা করা আছে, নামকরণটা দেখি, দেখা যাচ্ছে না, আমি এখানে যে নামকরণটা আছে দেখুন। আমরা তাহলে যে আরো নমিনেশন সেল অর্ডারটা যখন ক্রিয়েট করে আমরা এখানে তুলবো, তখন আমরা কি সিনট্যাক্স ব্যবহার করবো সেটা এখানে বোঝানো আছে। 127 হাইফেন আরো নমিনেশন সেল ডেটা, ডেটটা থাকবে নমিনেশন সেল, তারপর ডেট। এইটা বলে আমরা কোথায় তুলবো, 127 এর ক্ষেত্রে 127 এর ফোল্ডারে তুলবো, 128 হলে 128 এর ফোল্ডারে করবো। তাহলে এই স্যাম্পলটা এই কারণে দেখানো হয়েছে যে আপনি সিনট্যাক্সটা যাতে বুঝতে পারেন। সেকেন্ড ইস্যু হচ্ছে, আপনি যদি স্যাম্পলটা ভেতরে ঢোকেন তাহলে আমরা কতগুলো জিনিস দেখবো স্যাম্পলে। দেখুন এখানে কতগুলো জিনিস লেখা আছে। একটা হচ্ছে এই যে রাউন্ড সিল, এইটা কিন্তু প্রত্যেকটা আশা করি দেখা যাচ্ছে। রাউন্ড সিল যেটা আছে এটা কিন্তু অবশ্যই মারতে হবে, এবং সিগনেচার অফ আরো স্ট্যাম্প, এগুলো আলাদা করে এইভাবে বোঝানো আছে, এই জন্য এগুলো কিন্তু অবশ্যই মারতে হবে। আরো সইটা যেন অরিজিনাল সই থাকে, যেটা আমরা আপলোড করবো, এবং রাউন্ড সিল সেটা যেন থাকে। নেক্সট পরের ফোল্ডারটা আমরা যাই। এটা তাহলে কবে করতে হবে, এটাই আমাদের টেস্ট হবে। আমরা এটা আজকে পারলে রিসিভ পর করে দেবো, এই ফোল্ডারটা অ্যাভেলেবেল হলে আমরা যে লাইভ করে দেবো, আরও মেল আইডি থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, অথবা কাল ফার্স্ট হাফের মধ্যে আমাদের করে দিতে হবে। নেক্সট আমরা পরের রিপোর্টটা দেখি, পরের রিপোর্টটা কি আছে। পরে হচ্ছে ফর্ম 1, না বাইরে একটু আসেন। দেখুন ফোল্ডারে বাইরেই লেখা আছে কত তারিখ কখন দিতে হবে। 1-3 তারিখ 12টার মধ্যে আনসাইন ড্রাফট ফর্ম 1টা আমাদের এখানে তুলে দিতে হবে। যেটা আপনারা পাবলিশ করছেন সেটাই তারই কপি, কিন্তু সেটা সাইন নয়। কেন সাইন নয়, কারণ যেহেতু নোটিফিকেশন হলে আপনারা এক্সাক্ট টাইমটাই জানতে পারবেন, তার জন্য ওই জায়গাটা ফাঁকা রেখে আরোকে সাইন না করিয়েই আপনারা যেটা সাইনের জন্য পুরোপুরিভাবে ফর্ম 1 রেডি করবেন, সেই ড্রাফটটা আমাদের কাছে 12টার মধ্যে কালকে, তাই তো, কালকে 12টার মধ্যে এখানে তুলে দেবেন। এবার ভেতরে ঢুকলে দেখুন একই কম্বিনেশন, ভেতরে ঢোকেন একই, আমরা যেরকম আগেরটা দেখালাম তেমনই বিভিন্ন ফোল্ডারগুলো সাজানো আছে, আপনি ওইভাবে এখানে তুলে দেবেন। নেক্সট ফর্ম 1 পাবলিকেশন অফ নোটিশ, এটা কখন দিতে হবে, দেখুন 2 তারিখে 10টার মধ্যে ফাইনাল ফর্ম আমরা তুলবো ফোল্ডারে। এখানে স্যাম্পলটা আবার ভালো করে একবার দেখে নেন, স্যাম্পলে কিন্তু কিভাবে মার্কিং করতে হবে, মানে সিনট্যাক্সটা কি আছে দেখানো আছে। স্যাম্পলটা কি খুলেন,
স্যাম্পেলটাতে দেখুন আমরা ফর্ম 1 নোটিশটাকে দেখানো হয়েছে, নিচে নামেন। আমি ওই দেখুন সিলটা মারা আছে। না না এটা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা একটু দেখান, স্যাম্পেলটা একবার দেখবেন। মানে আপনারা দেখতে পাবেন এটা তখন যখন আপনাদের আমরা শেয়ার করবো। আমরা জাস্ট এখানে পিপিটি মানে গুগল মিটের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন অরিজিনাল সই আছে, অরিজিনাল স্ট্যাম্প আছে। নিচে নিচে নামেন, নিচে দেখুন গোল সিল আছে, গোল সিল আছে এবং তার নিচে এটা দেখানোর জন্য যা বলছি, নিচে নামেন দেখুন ফর্ম 1 এ ইংলিশ এবং ফর্ম 1 এর বাংলা একই সাথে একটা ফাইলে পুরোটা একসাথে স্ক্যান করা আছে। এইটা বোঝানোর জন্যই আমরা আপনাদেরকে এই স্যাম্পলটা দিয়েছি। তাহলে আপনারা যখন করবেন আলাদা আলাদা 3টে ফাইলের দরকার নেই, ঠিক একই ফাইলে একইভাবে বাংলাটা দেবেন। যখন ড্রাফট দেবেন তখন এই সাইনটার দরকার নেই, ড্রাফটটা রেডি করে রেখে দেবেন। আর যখন ড্রাফটের জায়গায় আপনারা ফাইনালটা দেবেন, এখানে দেখুন এইটা দেখে আবার ড্রাফট তৈরি করবেন না। 7টা থেকে 6টা কিন্তু ভোট হচ্ছে না, ওটা নোটিফিকেশনে এক্সাক্ট জানা যাবে, কিন্তু টাইমটা হচ্ছে 7টা থেকে 6টা হবে। যাই হোক সেটা আপনারা জানতে পারবেন। এবং একইভাবে এইভাবে ফাইলটা আমাদের প্লেস করবেন। নেক্সট ব্যাক করে এবার ফোল্ডারগুলো জাস্ট আর ভেতরে ঢোকার কোনো দরকার হবে না, জাস্ট ফোল্ডারগুলো একবার দেখিয়ে দিই। এবার দেখে নেন যে কি কি ফোল্ডারে আমাদের কি কি ফাইলের কথা বলা আছে। আপনারা এই বাবদ একটা চিঠি পাবেন, যেখানে আবারও বলছি একেবারে শিডিউল করে বলা থাকবে কখন কোন রিপোর্টটা আপনাদেরকে তুলতে হবে এবং সেই অনুযায়ী ফোল্ডারটা আপনারা যখন ভেতরে ঢুকবেন আইদার ফোল্ডার অথবা গুগল শিটে আপনারা পুরোটা দেখতে পাবেন। এবং তার সাথে একটা সফট কপির ফোল্ডার থাকবে, যেখানে আপনারা চাইলে সফট কপিটা আনিয়ে নিতে পারবেন। তাহলে পরপর দেখুন ফর্ম 1 পাবলিকেশন অফ নোটিশের পর আমরা ফর্ম 3 এ নোটিশ অফ নমিনেশন বলেছি। ফর্ম 3 এ যেহেতু প্রতিদিন দিতে হয়, এর ভেতর ঢুকলে আপনি একটু ফর্ম 3 এর ভেতর ঢুকবেন। ফর্ম 3 এর ভেতর আপনি ডেট ওয়াইজ ফোল্ডার দেখতে পাবেন। আবার ডেটের ভেতর ঢুকলে আপনি এই প্রত্যেকটা এসির জন্য একটা করে ফোল্ডার দেখতে পাবেন। তার মানে ফর্ম 3 এর ভেতর ঢুকলে আমি বুঝতে পারবো কোন কোন ডেটে আমাকে ফর্ম 3 টা তুলতে হবে। এখানে আমরা সাইন পিডিএফটা তুলে দেবো। ব্যাক পয়েন্ট স্যাম্পল দেওয়া আছে দেখার জন্য। একইভাবে ফর্ম 1 ফাইলিং অফ নমিনেশন, এটার ক্ষেত্রে ফরম্যাট 1 একটি টোকেন ফরম্যাট 1, এটা কিন্তু এখানে আমরা সাইন কপিটা নেব ডে ওয়াইজ। কিন্তু এর জন্য দেখবেন ওখানে লেখা আছে যে আমরা সাইন কপির পাশাপাশি আবার একটা গুগল শিটেও নেব। সেই গুগল শিটটা বাইরে করা আছে। ব্যাক করেন এই ফরম্যাট 1, এই গুগল শিটের লিঙ্কটা বাইরে দেওয়া থাকবে। এই লিঙ্কটা আমাদের রেডি হচ্ছে, এখানে রেডি হওয়ার পর আমরা এই লিঙ্কটা আপনাদের শেয়ার করে দেবো ডে ওয়াইজ ফরম্যাট 1 যাতে আপনারা করতে পারেন। এখানে অ্যাকচুয়ালি গুগল শিটটা থাকবে, এই ফোল্ডারটা এখনো পর্যন্ত ওটা আপডেট হয়নি, আমরা করে দেবো। এইরকম গুগল শিট থাকবে, এখানে এক্সেলে দেখানো হচ্ছে। এইটাই গুগল শিটে একটা ফোল্ডারের মধ্যে গুগল শিট বলে সমস্ত 3টে ফর্ম্যাটই থাকবে। এটা একটা এন্ট্রি করে দেখাই। মনে করুন এখানে 1 দিচ্ছি, 2 দিচ্ছি, ঠিক আছে, এই দুটো এন্ট্রি করলাম। এটা কিন্তু 2 তারিখে করেছি, 3 তারিখে আমাদের নমিনেশন ছুটির দিন, 4 তারিখে কিন্তু এটা 1 আর 2 এই দুটো কিন্তু ওপরে চলে আসবে। ঠিক আছে, এইভাবে করা অটোমেটিক্যালি যোগ হবে। দেখে নেবেন ফর্মুলা ফেলা আছে। সেকেন্ড হচ্ছে এই ফর্ম 1টা একটু কারেকশন হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। আমরা যখন নামাবো আপনারা অ্যাকচুয়ালটা দেখতে পাবেন। এখানে দুটো জিনিসই আমাদের দিতে হয়। একটা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট মানে কোন দলের ক্যান্ডিডেট নমিনেশন পেপার দিয়েছে এবং তিনি কতগুলো দিয়েছেন, এখানে কতগুলোটা যোগ করা নেই। মানে একজন যদি 3টে সাপোজ এএপি একজন নমিনেশন দিয়েছে, একজন লোক সে 3টে ফাইল করেছে, 3টে নমিনেশন পেপার দিয়েছে, তাহলে এখানে একই জায়গায় দুটো এন্ট্রি হবে। এখানে এটা আপডেট নেই, আমরা যখন নামাচ্ছি লাইভ করছি তখন আপডেট করে দেবো। নেক্সট বন্ধ হচ্ছে না। হ্যাঁ এটা বন্ধ করে দেন, ফোল্ডারগুলো দেখিয়ে দিয়ে হয়ে যাবে। পরপর আমরা এবার একেবারে আর ভেতরে খুব একটা ঢুকবো না, জাস্ট ফোল্ডারগুলো একবার দেখে নেন ভালো করে যারা যারা দেখছেন। এখানে শো করা হচ্ছে 3A আছে, 3 এর পর ফরম্যাট 1 আছে। ফরম্যাট 1 এ হার্ড কপিটা ওখানে তুলবেন। ফরম্যাট 1 এর সফট কপির জন্য আপনি গুগল শিট পাবেন। ফরম্যাট CA আছে, CA ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট বলা হয়েছে, সেটার জন্য আপনারা এখানে তুলবেন। পরেরটা লিস্ট অফ নমিনেটেড ক্যান্ডিডেট একটা আছে, স্ট্যাটিউটরি ফরম্যাট নয়, এটাতে এক্সেল থাকবে। এক্সেলের ভেতরে আপনারা তুলতে হবে, সাইন কপি তুলতে হবে। ফরম্যাট 2 একইভাবে আপনারা সাইন কপি তুলবেন এবং আলাদা এক্সেল থাকবে। ফরম্যাট 4 ফর্ম 4, ফর্ম 6, ফরম্যাট 3 এবং ফরম্যাট 7 এ
যেগুলো একটা নির্দিষ্ট ডেটে দিতে হবে, দেখবেন তার পাশে ফোল্ডারে ডেটটা উল্লেখ করা আছে, যেটা নিয়মিত 3-4টে দিন দিতে হবে, সেটা প্রথম ফোল্ডারের ভেতরে ঢুকলে ডেট ওয়াইজ ফোল্ডার পাবে। এই হচ্ছে টোটাল রিপোর্টিং সিস্টেম। এখানে আমার লাস্ট যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে আরেকবার বলে দিই যে নির্দিষ্ট মেল আইডি থেকেই কিন্তু আমাদের কাছে আসবে, সেই মেল আইডি থেকেই গুগল শিট বা ফোল্ডারগুলো অ্যাক্সেস করা হবে। এবং লাস্ট যেটা ভীষণ ভাইটাল সেটা হচ্ছে নমিনেশনের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আগেও নিশ্চয়ই যুক্ত ছিলেন, অভিজ্ঞ জানেন যে একটা টাইম দেওয়া থাকে। আমরা যখন শিডিউলটা শেয়ার করবো তাতে হয়তো বলা থাকবে অমুক তারিখে এতটার মধ্যেটা কিন্তু নমিনেশনের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অমুক তারিখ এবং এতটার মধ্যেটাকে ভুলে যাবেন না, শুধু তারিখটা মাথায় রাখবেন না, টাইমটাও মাথায় রাখবেন। সেই টাইমের মধ্যে কিন্তু আমাদের গুগল ফোল্ডার হোক বা গুগল শিট হোক অথবা হার্ড কপি হোক, আমাদের কাছে কিন্তু সেই তারিখে সেই সময়ের মধ্যে জিনিসটা পৌঁছে দিতে হবে। এনকোরের পাশাপাশি আমরা এখানে জেলায় কি করব, আমরা জেলায় এই আপনাদের রিপোর্টের সাথে এনকোরের রিপোর্টটাকে ট্যালি করব। যদি দেখি ঠিক আছে তাহলে আমরা স্টেটে পাঠাবো, আর যদি দেখি ভুল আছে তাহলে আবার আপনাদের কাছে রিপ্লাই যাবে। এবং সেটা যতক্ষণ না আমাদের কাছ থেকে আপনারা কনফার্মেশন পাচ্ছেন ততক্ষণ কিন্তু ওই এনকোর এন্ট্রি বলেন বা ফরম্যাটের রিপোর্টিংই বলেন আপনাদের শেষ হচ্ছে না। যদি ভুল থাকে আমরা এখান থেকে আপনাদের জানাবো, জানানোর সাথে সাথে এটা কারেক্ট করে কিন্তু সেই দিনের মধ্যেই পুরো কাজটা শেষ করে আমাদের বেরিয়ে আসতে হবে। এই মোটামুটি আমার তরফে বলার ছিল। যদি কোনো কোয়ারি থাকে এইটা সংক্রান্ত তাহলে একবার আপনারা আমাদেরকে বলতে পারেন, এনকোর সংক্রান্ত হোক বা রিপোর্ট রিটার্ন সংক্রান্ত। এবং আমরা আরেকটু এখানে যোগ করে দিই, আমরা কিন্তু আপনাদের একজন করে পার্সনের নাম্বার এবং নাম, একজন এআরও, একজন নোডাল অফিসার এবং একজন টেকনিক্যাল পার্সন এসইউআই একটা গুগল শিটে কালেকশন আমরা করেছি। আমরা জেনারেলি তাদেরকেই মানে ডাইরেক্ট আরও সাহেবদের ফোন না করে আমরা চেষ্টা করবো মেনলি ওই নোডাল পার্সন এবং যিনি টেকনিক্যাল পার্সন এই দুজনকে ফোন করে রিপোর্টের যদি কোনো ভুল ভ্রান্তি কিছু থাকে, টাইমলি সাবমিশন হয়নি, তাহলে আমরা চেষ্টা করবো তাকে ফোন করা। সেক্ষেত্রে এসইউআই আপনারা একবার দেখে নেবেন যে যেটা আপনারা ঠিক মতো দিয়েছেন নাকি। কোনো চেঞ্জ হলে আমাদের এখানে বিধান বা দেবুকে একবার জাস্ট বলে দেবেন, কারণ যাতে ফোন নাম্বারটা ঠিকঠাক থাকে, যাতে আমরা ফোনে তাকে অ্যাক্সেস করতে পারি। যদি সেখানে না হয় তাহলে আমাদের ডাইরেক্ট আরোকে ফোন করতে হবে। আমরা চাইবো না যে কোনো বিষয়ে আরোর কাছে এই ব্যাপারগুলো সামান্য রিপোর্টিং এর জন্য আরোকে ফোন করার। আমরা চাইবো যে আপনাদের মাধ্যমেই পুরো ইস্যুটা উঠে আসে। গুগল ফোল্ডারটা লাইভ হলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, চিঠিটা এলে আরো সুন্দর লাগবে আপনাদের দেখতে বুঝতে। তারপর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জেনে নেবেন। আর এখন যদি এই মুহূর্তে ইনস্ট্যান্ট কোনো কোয়ারি থাকে আপনাদের, তাহলে আমাদের কাছে বলতে পারেন। আমি কথা বলে আপনি আমাদের সাহেব সুন্দর করে বলেছেন, এতে আর কিছু বলার থাকতে পারে না। আমি শুধু দু একটা জিনিস অ্যাড করে দিচ্ছি। যেমন নমিনেশনের ক্ষেত্রে আরো ডেডিকেটেড মেল আইডি, এটা গ্রুপে শেয়ার করে দেবো, এটা দেখে নেবেন মেল আইডি। ওইটা ছাড়া কিন্তু অন্য কোনো মেল আইডি থেকে উনিও বলেছেন, আমি জাস্ট রিপিট করলাম। আমাদের যে মেল আইডিটা দেওয়া হচ্ছে সেইটা নোট করে নিতে পারেন, এটা চিঠিতেও যাবে। ডিএম সাউথ বিকেপি dmsouthbkp@gmail.com। ঠিক আছে, একটা এই প্রসঙ্গে বলি, আমরাও করি যে আমাদের মনে করুন 4-5টা মেল আইডি জানা আছে, সব কটাতে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে। এরকম করবেন না, কারণ কি হয় জানেন তো, কনফিউশন ক্রিয়েট হয়। যেমন আমাদের dmsouthelection@gmail.com। না বলে দিচ্ছি। আচ্ছা, আমরা এই যে বিকেপিতে মেল নেই নেবো, ডিএম সাউথ ইলেকশন যে বলে মেল আইডিটা আমরা ইউজ করি ডিস্ট্রিক্ট ইলেকশনে, এটাতে কোনো কপি পাঠানোর দরকার নেই, আমরা কিন্তু বিকেপি থেকেই তুলবো। ঠিক আছে, আরেকটা কথা বলছি, এই মানে আরো ডেডিকেটেড মেল থেকেই পাঠাবেন। বিডিও সাহেবের মেল থেকে পাঠিয়ে দেবেন না, এসডিও সাহেব কোনো মেল আপনারা ইউজ করবেন না, শুধু আরো ডেডিকেটেড মেল আইডি থেকেই পাঠাবেন। আচ্ছা, এই একটা প্রসঙ্গ। আরেকটা হচ্ছে, অনেক সময় আমরা কি করি, বাংলা ফন্টে আমার বাংলা ফন্টটাকে ইউজ করি। এটা আমরা কিন্তু গোটা এন্টার ইলেকশন প্রসেসে যত কাজ হবে এই আমার বাংলা ফন্টটাকে আমরা কিন্তু ইউজ করব না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় নেবেন। ইউনিকোড নেবো, ইউনিকোড গুগলের মাধ্যমে আমরা কনভার্ট করতে পারি, সেইভাবে আমরা ইউজ করব। আচ্ছা, স্ক্যান আমি বলে দিয়েছি, প্রপারলি করবেন, চেক করে নেবেন। আচ্ছা, স্যাম্পল পিডিএফ তো আছে এখানে দেয়া। আচ্ছা, স্যাম্পল পিডিএফ চেকও করবেন। আচ্ছা, আরো সিলের ক্ষেত্রে দুরকম সিল,
রেক্ট্যাঙ্গুলার সিল এবং আমাদের গোল সিল মানে যেটা রাউন্ড সিল সেটা ইউজ করব। আচ্ছা, আরেকটা জিনিস বলার, আমাদের এখানে খুব আমরা অভ্যস্ত একটা স্ক্যান সিগনেচার বসিয়ে দেওয়া। স্ক্যান সিগনেচার বসিয়ে কিছু এন্টার ইলেকশনে পাঠাবেন না, স্ক্যান সিগনেচার অ্যালাউ করব না। একদম মাথার মধ্যে গেঁথে নিন, কোনো কিছু স্ক্যান করে পাঠাবো না। যখন স্ক্যান করব সেটা যেন কালার স্ক্যান হয়। কোনো চিঠি পাঠাচ্ছি ওই যাই পাঠাই আরও কিন্তু অরিজিনাল সিগনেচার এবং কালার স্ক্যান করে পাঠাবো, ঠিক আছে? আর অনেকে মোবাইল থেকেও স্ক্যান করে এফিডেভিট গুলো বা অন্য কিছু মোবাইল থেকে ছবি তুলে পাঠিয়ে দেন, এগুলো আমরা করবো না, কিন্তু মোবাইল ইউজ করবো না, স্ক্যানার দিয়েই স্ক্যান করবো, ঠিক আছে? কতগুলো জিনিস বললাম, বিশেষ করে আমার বাংলা আর এই কি বলে সিগনেচার, অরিজিনাল সিগনেচার এবং কালার স্ক্যান, এইগুলো কিন্তু মাথার মধ্যে নেবে। বলুন, কারোর কিছু বলার থাকলে বলুন, আদারওয়াইজ আমি কিন্তু ভিসিটা ক্লোজ করবো। বাংলাগুলো তাহলে ওই গুগল ট্রান্সলেট দিয়ে করছো তো? হ্যাঁ, কি বললেন? এক সেকেন্ড। বাংলাগুলো গুগল ট্রান্সলেট দিয়ে করবো? হ্যাঁ বলুন, কি বলছেন? বাংলা লেখাগুলো কি গুগল ট্রান্সলেট দিয়ে করবো? হ্যাঁ, ওগুলোতে গুগল ট্রান্সলেটও করতে পারি, ইনস্ক্রিপ্ট ইউজ করতে পারি, মানে ইউনিকোড দিয়ে করুন, ঠিক আছে? ওই আমার বাংলা আমি সফটওয়্যারটা স্পেশালি নাম করে বললাম, এটা নিয়ে খুব বিপদে পড়ি আমরা। রাত দুপুরে এগুলোকে যেই পাঠাতে যাই, কনভার্ট করতে যাই, পুরো কেটে যায়, ঠিক আছে? কাইন্ডলি ওইটাকে ইউজ করবেন না। আর আর কিছু বলার? সাগর থেকে বলছি স্যার, আপনার ওটিপি আসছে না মাথার হ্যাঁ বলুন, ওটিপি আসছে না, ঠিক আছে? আপনি গ্রুপে লিখুন না, ভাই একে একে আমি দেখবো, নিশ্চয়ই দেখবো, আমি আছি। আচ্ছা, ভিডিও সাগর কিছু বলবেন? স্যার অ্যাকচুয়ালি বলছিলাম ওই যে আপনি আমরা খুব সাউন্ডটা খুব আস্তে আসছে, একটু জোরে বলুন। বলছি স্যার অ্যাকচুয়ালি যে আপনাদের ওই মেল আইডিটা দেবে বলছেন, ওনার আপনারা যখন মেল আইডিতে কমিউনিকেশন করবো স্যার, যদি একটু আপনাদের ওই নাম